ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে মা মহাকালী জাগ্রত হন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায়। তাই আপনার জীবনে যদি কোনো কিছু অশুভ থেকে থাকে তাহলে সেটিও আপনি নাশ করতে পারেন এই অমাবস্যা তিথির রাত্রিকালে। তাই এই 2 দিন আমাদের প্রত্যেককেই কিছু নিয়ম পালন করা উচিত। শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্য আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। শাস্ত্র বলছে এই অমাবস্যা চলাকালীন আপনারা যাই খান, আপনারা একটু হলেও এই একটি খাবার অবশ্যই খান। একই সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই অমাবস্যা চলাকালীন রাত্রিকালে 1 মুঠো লবণের মধ্যে এই জিনিসটি মিশিয়ে গৃহের এইখানে ছড়িয়ে দিন। তাহলে আপনাদের বাস্তু দোষ দূর হবে, নজর দোষ কেটে যাবে, মায়ের আশীর্বাদে অর্থ আসবে হু হু করে। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান। এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তাহলে ধুনোর সাথে অবশ্যই বন্ধুরা আপনারা এই জিনিসটিকে পোড়াবে। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমাবেন। তাহলে আপনাদের জীবন অর্থ সৌভাগ্যে ভরে উঠবে মা কালী ও কামাখ্যা দেবীর আশীর্বাদে। কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই যদি বন্ধুরা আপনারা অমৃত যোগের সময়ের মধ্যে এই জিনিসটিকে পোড়াতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে রোগ শোক দুর্ভাগ্য পুড়ে যাবে, বাস্তু দোষ নজর দোষ কাটবে। আর এই অমৃত যোগের সময় হলো আজ রাত্রি 11:48 থেকে রাত্রি 2:39 পর্যন্ত। আর একটা সময় পাবে রাত্রি 2:33 থেকে ভোর 5:53 পর্যন্ত। এই দুটো সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে এই প্রক্রিয়াটি অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে, সবার মন শান্ত রয়েছে, বাজে চিন্তা মাথায় আসছে না, কাজে পড়াশোনার ক্ষেত্রে মন লাগছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের আয় উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসতে পারবেন। ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে ঠিক তেমনই তার সমাধানও রয়েছে। যেমন খারাপ রয়েছে তেমন ভালোও রয়েছে। তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে ভগবান আমাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেন। তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা কালীর জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়। বন্ধুরা বহু প্রাচীন কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময়ে ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার। কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনই বন্ধুরা এই নেগেটিভিটির জন্য অর্থাৎ অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা এই দিন যা করবেন সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর 3বার শঙ্খ অবশ্যই বাজাবেন। বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিথিতে মা মহাকালী জাগ্রত হন এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায়। তাই আপনার জীবনে যদি কোনো কিছু অশুভ থেকে থাকে তাহলে সেটিও আপনি নাশ করতে পারেন এই অমাবস্যা তিথির রাত্রিকালে।
বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বাড়িতে অসুবিধা থাকে সেই বাড়িতে অর্থ কখনো আসে না। অর্থাৎ আমি আপনাদের এটাই জানাতে চাইছি যে আপনি দেখবেন আপনি অনেক অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনি কাঙ্ক্ষিত অর্থ পাচ্ছেন না। আপনার সমস্ত কাজে কোনো না কোনো বাধা আসছে, কোথাও টাকা ফেঁসে আছে, আবার কোথাও কাজ আটকে রয়েছে। কোনো সামান্য কারণে হাত থেকেই কোনো কন্ট্যাক্ট বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই রকম তখনই হয় যদি আপনার কোনো কিছু বাধা থাকে, বিশেষ করে বাড়ির বাস্তুতে যদি কোনো বাধা থাকে। বন্ধুরা, অনেক সময় আপনার জীবনে আয় উন্নতিতে বাধার সৃষ্টি হয়, কিংবা আপনি হয়তো খুব রোগে ভুগছেন। তাহলে আপনি বুঝবেন যে আপনার হয়তো এক সময় খুব ভালো সমস্ত কিছু ছিল, আপনার শরীর স্বাস্থ্য ভালো ছিল, আপনার আয় উন্নতি ভালো ছিল, আপনি আর্থিক অপচয় করতেন না, কিন্তু এখন সেগুলি হয়ে চলেছে। তাহলে আপনি বুঝবেন যে আপনারই চেনা পরিচিত কেউ হয়তো আপনার উপরে নজর লাগিয়েছে, এবং সেটির ফলে আপনার জীবনে আয় উন্নতিতে বাধা এসে গেছে। বন্ধুরা, এই নজর দোষ বা বাস্তু দোষ এই দুটোই কিন্তু কাটাতে পারেন এই অমাবস্যা তিথির রাত্রিকালে। বন্ধুরা, এই দিন মা মহাকালী জাগ্রত হন এবং অশুভ শক্তির বিনাশ ঘটান। তাই যে কোনো টোটকা বা উপায় করবার জন্য অমৃত যোগের সময়টা অত্যন্ত ভালো এবং অত্যন্ত ফলপ্রদায়ী। তাই এই দিনটায় আপনারা অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদেরকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না। বন্ধুরা, আপনারা ঘরে বসেই আপনাদের ঘরের বাস্তু দোষ এবং কারোর ওপরে যদি নজর লেগে থাকে, তাহলে সেই নজর দোষও আপনারা কাটাতে পারবেন। এবং তার জন্য আপনাদেরকে লাগবে এমনই কিছু উপকরণ সামগ্রী যেগুলি খুব সহজেই আপনাদের রান্নাঘরে মজুদ আছে। বন্ধুরা, প্রথম যে উপকরণটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে তেজপাতা। বন্ধুরা, আপনারা আপনাদের রান্নাঘর থেকে 7টি নিখুঁত তেজপাতা নিয়ে নেবেন। তবে রান্নাঘর থেকে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে যে কোনো উপায় বা টোটকা উপায় করার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো শুদ্ধতা থাকা একান্তইভাবে কাম্য। বন্ধুরা, রান্নাঘরে যদি আমিষ জাতীয় কোনো রান্না হয়ে থাকে, তাহলে সেই তেজপাতা রান্নাঘর থেকে না নিয়ে আপনি বিকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় দোকান থেকে কিনে নিয়ে আসবেন। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন। আমিষ জিনিসের সঙ্গে ঠেকা ছোঁয়া হয়ে যাওয়া তেজপাতা কোনো উপায় বা ক্রিয়াতে ব্যবহার করবেন না। সেই রকম হলে আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, আপনারা 7টি নিখুঁত তেজপাতা বেছে নেবেন এবং সেই তেজপাতাগুলোর মধ্যে যেন কাটা ফাটা না থাকে। আর সেই সঙ্গে লাগবে 7টি লবঙ্গ। বন্ধুরা, আপনারা লবঙ্গ নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লবঙ্গগুলি নিখুঁত হয়। নিখুঁত লবঙ্গ অর্থাৎ যেন সেই লবঙ্গগুলোর ফুলগুলো ঠিক থাকে এবং যে ডান্ডিগুলো সেগুলিও যেন ঠিক থাকে। তাহলে এই দুটি সামগ্রিক আমাদের লাগছে 7টি নিখুঁত তেজপাতা এবং 7টি নিখুঁত লবঙ্গ। বন্ধুরা, আপনারা এগুলি রান্নাঘর থেকেও নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আপনি পরিষ্কার জিনিস দিয়ে করবেন, তাহলে আপনারা এই দুটো জিনিস দোকান থেকে সংগ্রহ করে রাখবেন। বন্ধুরা, এই দিন সন্ধ্যাবেলায় যেরকম আপনারা নিত্য সন্ধ্যা দেন, নিত্য সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং তারপর সারা ঘর আলোকিত রাখবেন। এই দিন অমৃত যোগের সময়ের মধ্যে ধুনো ধরাবেন। ধুনোচিতে নারকেল ছোবড়া দিয়ে যেভাবে সাবেকি পদ্ধতিতে ধুনুচি ধরানো হয়, সেইভাবেই আপনারা ধুনুচি ধরাবেন। তার মধ্যে আপনারা এই 7টি নিখুঁত তেজপাতা দিয়ে দেবেন, সেই সঙ্গে 7টি লবঙ্গও দিয়ে দেবেন এবং এরই সঙ্গে দেবেন একটি কর্পূর অথবা 3টি কর্পূর, অর্থাৎ বিজোড় সংখ্যায় কর্পূর দিতে হবে। এবং এই সমস্ত জিনিসগুলো ধুনুচির মধ্যে খুব ভালোভাবে ধরিয়ে নেবেন যেন ধোঁয়া তৈরি হয়, এবং সেটি দিয়ে মায়ের আরতি করবেন। আরতি করবার পরে আপনারা সেই যে ধুনুচিটা আপনার ঘরে, আপনার যে কটি ঘর আছে, হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন। প্রথমে ঠাকুর ঘরে এই ধুনুচিটা ধরাবেন, ঠাকুরের সিংহাসনে আরতি করবেন এবং তারপরে যে ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটি আপনি আপনার বাড়ির সর্বত্র দেখাবেন। আপনার বেডরুম, আপনার ড্রয়িং রুম, আপনার রান্নাঘর, বারান্দা, সমস্ত জায়গায় যখন আপনারা এই ধোঁয়াটি ছড়িয়ে দেবেন,
তখন জানালা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন, যাতে এই ধোঁয়াটি পূর্ণভাবে ঘরের আনাচে কানাচে যেতে পারে। বন্ধুরা, 10 মিনিট মতো এই কার্যটি করার পরে 10 মিনিট পরে আপনারা আপনাদের বাড়ির প্রধান যে দরজা অর্থাৎ মুখ্য যে দরজা আছে সেটিকে খুলে দেবেন এবং তারপর সমস্ত জানালা খুলে দেবেন, যাতে ঘরের সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার ঘরের বাস্তু দোষ, নজর দোষ কিন্তু কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার মনে হয় যে আপনার শরীর স্বাস্থ্য অত্যন্ত মাত্রায় খারাপ রয়েছে, কোনোভাবে আপনি রোগমুক্ত হতে পারছেন না এবং কোনোভাবে আয় উন্নতি করতে পারছেন না, আপনি শান্তি পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের নজর লেগেছে। বন্ধুরা, কারোর ওপরে যদি নজর কাটাতে চান, তাহলে সেই ব্যক্তির ওপরে আপনারা এই জিনিসগুলি অর্থাৎ 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং একটি কর্পূর, এই জিনিসগুলি মুঠোর মধ্যে ধরে তার মাথার ওপরে 7 বার ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবেন। ক্লকওয়াইজ ঘোরানোর পর তারপর আপনারা একই রকম ভাবে ধুনুচির মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে জ্বালিয়ে দেবেন। দেখবেন যেন সেই সমস্ত কিছু জিনিসগুলি খুব ভালোভাবে জ্বলে ছাই হয়ে যায়, সেই দিকটিতে খেয়াল রাখবেন। এই তেজপাতাগুলো যেন আগ জ্বলা না থাকে, অর্থাৎ যেন সম্পূর্ণরূপে তেজপাতাগুলো জ্বলে। বন্ধুরা, এই রকম করলে পারে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কিন্তু কেটে যাবে। আর যদি অতিরিক্ত মাত্রায় নজর দোষ লেগে থাকে, তাহলে পরপর 5টি শনি মঙ্গলবার এই জিনিসটি কন্টিনিউ করে যেতে পারেন, পরপর 5টি শনি মঙ্গলবারে। বন্ধুরা, সঠিকভাবে এই কার্যটি করলে আপনি কিন্তু হাতে নাতে ফল দেখতে পাবেন। দেখবেন সেই ব্যক্তির কাজের বাধা বিপত্তিগুলো সুনিশ্চিতভাবে দূর হচ্ছে, তার শরীর স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে। বাড়ির বাস্তু দোষও যদি অতিমাত্রায় খারাপ হয়ে থাকে, তাহলে এই কাজটি পরপর 5টি শনি মঙ্গলবারে করে যেতে পারেন। তবে শুরু করবেন আজ থেকে। এইবার বলে দিই এই উপায় বা ক্রিয়ার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা, যেগুলি আপনাদের অবশ্যই মানতে হবে। বন্ধুরা, প্রথমত এই কাজটি আপনারা গোপনে করবেন। ঘরের বাস্তু দোষ বা কারোর ওপরে লেগে থাকা নজর দোষ কাটানোর জন্য এই যে উপায়টি, যারা ঘরের সদস্যরা রয়েছে তারা জানতে পারেন, তারা দেখতেও পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়ির বাইরের কোনো সদস্য যেন আপনার এই কাজটির ওপরে যেন দৃষ্টি না দেয়, সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে আপনি নিজেও কিন্তু কোনো রকমের খারাপ কাজ করবেন না, সেই বিষয়টিতেও কিন্তু খেয়াল রাখবেন। এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন কোন কোন কাজগুলি করা একদম অনুচিত, এই প্রসঙ্গে স্বতন্ত্র ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি, আপনাদের প্রয়োজন বোধ হলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন, তখন মাথার তলায় এই জিনিসটি রেখে ঘুমান, তাহলে আপনি সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে 24 ঘন্টার মধ্যে কি অলৌকিক চমৎকার ঘটবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যেটি নিতে হবে তা হলো একটি 1 টাকার কয়েন, একটি এলাচ ও একটি লবঙ্গ। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয়ে সাবধান থাকবেন, আর তা হলো আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত নিখুঁত থাকে, সেই বিষয়টি অতি অবশ্যই দেখে নেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে এলাচ একটি নেবেন, সেই এলাচটিও যাতে কোনোভাবে ফাটা যেন না থাকে, সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন। বন্ধুরা, যারা এই 1 টাকার কয়েনটি নিতে চান না, তাহলে তারা এই 1 টাকার পরিবর্তে একটি লক্ষ্মী কড়ি নেবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই আজ নিরামিষ আহার গ্রহণ করে যেমন আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক তেমনই ভাবে বাড়িতে সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জোড়ো করে ওই 3টি জিনিসকে অর্পণ করবেন। অর্থাৎ ওই 1 টাকার কয়েন বা কড়ি, একটি এলাচ ও একটি লবঙ্গ। বন্ধুরা, এগুলি অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। তারপর আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে আপনাদের সকল মনস্কামনা
আপনাদের সকল মনের ইচ্ছা, আপনার মনের অভিলাষা মায়ের কাছে বিনতি প্রার্থনা করবেন। হ্যাঁ বন্ধুরা, মায়ের কাছে সম্পূর্ণটা বলুন। বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা তাই প্রার্থনা করুন। যারা অন্য কিছু চায় তারা মায়ের কাছে তাই চাইবেন। অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন, যা কিছু চাওয়া পাওয়ার আছে, তাই আপনারা মায়ের কাছে চাইবেন। এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই তিনটে জিনিসকে রেখে দিন। তবে এই কথা বা এই ক্রিয়াটির ব্যাপারে কাউকে বলবেন না। আর এই তিনটে জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের বালিশের মধ্যে রেখে দিতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা, এই তিনটে জিনিস বালিশের মধ্যে থাকলে ওই বালিশটি আপনার গৃহের প্রধান আয়কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আজকে এবং কালকে এই অমাবস্যা চলাকালীন সন্ধ্যার পরে মায়ের কাছে জবা ফুল বাতাসা দিয়ে মায়ের পুজো আরাধনা করুন। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটি জবা ফুলের মালা কিংবা নীল অপরাজিতা ফুলের মালা মাকে অবশ্যই নিবেদন করুন। এর ফলে মা তারার আশীর্বাদ আপনারা সুনিশ্চিতভাবে পাবেন। সেই সঙ্গে অশুভ শক্তি দূর করতে, বাস্তু দোষ, নজর দোষ কাটাতে আপনারা এক মুঠো লবণ নেবেন এবং এই লবণের মধ্যে দুটো লবঙ্গ নিয়ে আপনার মাথার ওপর দিকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন। তারপর আপনারা চোখ বন্ধ করে আপনার হাতের মুঠোয় থাকা লবণের মধ্যে 3 বার ফুঁ দেবেন। তারপর এটি আপনার বাথরুমে বা কোনো জলাশয়ে ফেলে ভালো করে হাত পা ধুয়ে নেবেন। এর ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের নজর দোষ যেমন কেটে যাবে, ঠিক তেমনই আপনারা সারা বছর সুস্থ নিরোগ থাকবেন। বন্ধুরা, এই দিনে ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই বন্ধুরা, পারলে আপনারা আজকে রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। এবং বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তাহলে বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা কিছুটা পরিমাণ সন্ধব লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টাঙিয়ে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসেছে।